পাহাড়ি এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা হয়, যে কুয়াশার কারণে বা আবহাওয়ার ভিত্তিক কারণে আমাদের কবির জমি বলেন বা যে কোনো ধরনের সবজি যেমন লতা জাতীয় সিম লাউ এসব জমি কিন্তু কুয়াশার কারণে খুবই শক্ত হয়ে যায়, আর যেটার জন্য কৃষক হতাশায় পড়ে। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে এই কবির পাতাগুলাই দেখেন, এটা কিন্তু অত্যন্ত শক্ত, একটু হাতে যদি ধরতে চান অনেক শক্ত হয়ে গেছে। এটার মূলত কারণ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা। অতিরিক্ত ঠান্ডা যেমন, কুয়াশাও কিন্তু তেমনই। আমরা জিজ্ঞেস করব কৃষক ভাইকে যে উনি কি কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করছে কিনা, এই বিষয়ে আমরা একটু ধারণা নিব তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সকালে হয়তো আমাকে ফোন দিয়েছিলেন যে আপনার জমিটা পরিদর্শন করার জন্য। তো আজকে আমি আপনার ওই পাশটা কিন্তু একটু দেখে আসছি, ওই সাইডটা দিয়ে একটু দেখা হতো কাউসার। ওই সাইডগুলো কিন্তু আমি দেখছি যে অনেকগুলা পাতা কিন্তু কুকড়া কুকড়া একটা ভাব ধরে নিছে, আবার অনেকখানি কিন্তু শক্ত, খুবই শক্ত হার্ডলি, যেটার কারণে আপনার চারাগুলো কিন্তু অতি তাড়াতাড়ি বাড়তেছে না, অর্থাৎ গ্রোথ নাই। চারা কিন্তু স্বাভাবিক হারে বাড়তেছে না যতটুকু আপনার চাহিদা ছিল। এই যে আমি আর একটু দেখাই, এই যে দেখেন অবস্থা, একদম কিন্তু শাখা প্রশাখাগুলা কিন্তু কুকড়া কুকড়া ভাব হয়ে গেছে। এটার জন্য আপনি কি ব্যবহার করছেন? ভাই ব্যবহার বলতে আমি অনেক কীটনাশক দোকানে গেছি, যাওয়ার পরে আমাকে অনেক প্রকার ভিটামিন তারা দিছে। তো আমি আবার দোকানদারকেই বলি, উনি যা দেওয়ার আমাকে দেয়, আমি অতটা কোম্পানি রিচার্জ করি না, ওরা যা দেয় আমি তাই ব্যবহার করি। তো ব্যবহার করতে করতে অনেক দিন তো হয়ে গেল, এখনো দেখা যাচ্ছে আমার পাতার বা গাছের তেমন একটা উন্নতি নাই। অন্য বছর যে একটা উন্নত আমি লাভ করছি, এই বছর তার থেকে অনেকটা ডাউনে আছি। মূলত পক্ষে আপনার যে রোগটা, এটার ওষুধটা আপনার পরে নাই, কারণ আপনার হরমোন জাতীয় বা জিবেরিল অ্যাসিড জাতীয়, যেমন যেগুলো আপনার চারাকে দ্রুত বড় করে, ওই জন্য কিন্তু আপনি এগুলো ব্যবহার করছেন। কিন্তু আপনার ওই যে অতিরিক্ত কুয়াশা আর অতিরিক্ত ঠান্ডার কারণে গাছগুলা যেই ওষুধই আপনি ব্যবহার করতেছেন তেমন কাজ পাইতেছেন না। ভাই এই জন্যই তো আমি আপনাকে আজকে সকালে কল দিছি, যে আপনি যেহেতু আছেন আমার পরিচিত, ভিজিট করবেন, দেখবেন, দেখে একটা পরামর্শ দিবেন কি করা যায়। আমাদের আমানা এগ্রো কেমিক্যালস লিমিটেড নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, যেটা হচ্ছে আমাজেব নামে পরিচিত। মেডিসিনটার নাম কি বলছি? আমাজেব। আমাজেব, জি মনে থাকবে না ভাই? জি ভাই মনে। আমানা এগ্রো কেমিক্যালস এর নতুন নিউ প্রোডাক্ট আমাজেব, ছত্রাকজনিত যেই কোনো সমস্যা, যেমন আপনার লতা পচা, ফুল পচা, পাতা পচা, ডগা পচা, গোড়া পচা, সব ধরনের পচার ছত্রাকজনিত যেসব সমস্যা আছে সব একসাথে দমন করে একমাত্র আমাদের আমাজেব। আমাজেব আপনার আরেকটা ফল আছে, এটা যদি আপনার কোনো জমি অতিরিক্ত জাপটা লেগে যায়, সিমের জমি বলে না যে জাপটা লেগে গেছে, তখন কিন্তু এই জাপটা থেকে ফিরে আনবে আমাদের এই আমাজেব। আমাজেবে ঘন ঘন গিট করবে, মালের সাইজ সুন্দর করবে, এবং আপনার এই ঠান্ডাজনিত সমস্যা চারাকে গরম রাখবে। যেটা গরম রাখলে আপনার শাখা প্রশাখাগুলো কিন্তু নরম হবে, তখন আপনি জিবেরিল অ্যাসিড দেন বা 4CP দেন, ভিটামিন দেন, যেটাই দেন বা যেই খাবারই আপনার সারের সাথে ব্যবহার করেন 100% কাজ পাবেন। জি ভাই ধন্যবাদ তাহলে আপনাকে। আর ভাই যে আমাজেব, ওইটা কি আমরা স্প্রে করে দেবো না গাছের গুঁড়ি সার? আমাজেবটা আপনি স্প্রে করে দিতে পারবেন, এটা সারের সাথে দেওয়া যায় না, এটা মেশিন দিয়ে স্প্রে করে দিবেন আপনার নিকটস্থ যেই কোনো কীটনাশকের দোকানে, সার কীটনাশকের দোকানে পাবেন। আর যদি এরপরও কোনো সমস্যা জমিতে হয় আমাকে জানাবেন, কালকে সকালে আপনি স্প্রে করবেন, 2-3 দিন পরে আবার আমি আপনার জমি দেখে যাবো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আমানা এগ্রো কেমিক্যালস আপনার পাশে আছে, পাশে থাকবে, আমি আসছি আপনার সাথে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই।